ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শেয়ার করব ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম নিয়ে। কারণ দীর্ঘ 1 বছরের বেশি সময় হয়ে গেছে ফর্ম এন্ট্রির পরে পরীক্ষা হয়নি এবং আমরা জানি যে এটা ওবিসি কেসের জন্যই পেন্ডিং হয়ে আছে। সেই জায়গা থেকে গত 28শে জুলাই যে ওবিসি কেস রিগার্ডিং আপডেট মহামান্য সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে, সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছি যে ওবিসি কেসের পুরোটা না মিটলেও নতুন সার্ভে করার পর যে লিস্ট পাবলিশ করা হয়েছিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, যেখানে 140 অর্থাৎ 140টি ক্যাটাগরিকে অ্যাড করা হয়েছিল, সেই ক্যাটাগরি লিস্টের উপর যে ইন্টারিম স্টে হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটা আপাতত থাকছে না। ফলে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে কিন্তু একাডেমিক ক্ষেত্রে বা কম্পিটিটিভ ক্ষেত্রে বিভিন্ন যে পরীক্ষা নেওয়া বলো বা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু পদ্ধতিগত যে বিষয় সেটা কিন্তু চালু করা যেতে পারে। কিন্তু আমরা জানি পূর্বেও যে নিয়ম ছিল 2010 সালের আগে সেই অনুযায়ী চালু রাখা যেত। যাই হোক, সেটা হয়তো হয়নি। ফলে যেহেতু নতুন ওবিসির কেসের ওপরে স্থগিতাদেশ উঠে যাচ্ছে, ফলে আমরা বুঝতে পারছি যে এই ওবিসি কেস মিটে গেলে পরীক্ষাটা হবে। এবার ঘটনার যে যেটুকুনি বাকি আছে, যেটা সম্পূর্ণভাবে হাইকোর্টের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, নতুন করে বেঞ্চ তৈরি করে এই রিগার্ডিং তথ্য আসবে, সেই পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। আশা করা যাচ্ছে যে এই সমস্ত প্রক্রিয়া মিটে যাওয়ার পর অগাস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে এই রিগার্ডিং যে সমস্ত সমস্যা হয়তো মিটে যাবে। যদি না মেটে সেক্ষেত্রে তো পুনরায় আগের মতনই বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, আলাদা ব্যাপার। কিন্তু আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসের মধ্যে মিটে যাবে বা পুজোর আগেই মিটে যাবে। তাহলে এই ডব্লিউবিপি বা কেপি এক্সাম কবে হতে পারে, বা যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে এই মুহূর্তে কতটা পরীক্ষার জন্য জোরপূর্বক পড়াশোনা করতে হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, যদি এই মুহূর্তে অর্থাৎ আগামী 2 সপ্তাহের মধ্যে কি আগামী 1 সপ্তাহের মধ্যে এই বেঞ্চ তৈরি করা হলো এবং কেসটা সম্পূর্ণ মিটে গেল, সেক্ষেত্রেও তোমাদের বলে রাখি এই পরীক্ষা কিন্তু বা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা শুরু হওয়ার ক্ষেত্রে কোনোভাবেই যে পূজা রয়েছে দুর্গা পূজা, তার আগে সম্ভব নয়। এটা 100% নিশ্চিত। এর আগে পরীক্ষা হচ্ছে না, এটা 100% নিশ্চিত। যবেই কেসটা মিটুক, যত তাড়াতাড়ি মিটুক না কেন। ফলে পরীক্ষা হতে গেলে পুনরায় পুজো বাদ, কারণ আমরা জানি যে সেপ্টেম্বর মাস থেকে আগস্ট মাস, মানে আগস্টের 31 তারিখ, সেপ্টেম্বরের বাকি 2 দিন সমস্তগুলি পরীক্ষা আছে, সে সময় পরীক্ষা সম্ভব নয়। আর আগস্ট মাসের যেগুলো সামনে ডেট পড়ছে সেগুলো তো পরীক্ষা হবেই না, এটা 100%। ফলে আমরা বুঝতে পারছি পরীক্ষা হতে গেলে আবার সে নভেম্বর মাস। যদি আবারও বলছি, যদি ওবিসি কেট পুরোপুরি মিটে যায় তবেই কিন্তু এটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু বুঝে নিতে হবে। কারণ ওবিসি কেস পুরোপুরি মিটে গেছে এটা যেমন বলা সম্ভব নয়, আর পুরোপুরি মিটে যাবে সেটাও বলা সম্ভব নয়, কারণ এরপরে কী ঘটতে পারে সেটা আমরা জানি না। কিন্তু মোটামুটি লিস্টের ওপর যে স্টে সেটা কিন্তু নেই। যাই হোক, মোটামুটিভাবে আরও হাতে তোমরা 3 মাস বা তার বেশি সময় পাচ্ছ, এটা ধরে পড়াশোনা করো। এবং অবশ্যই মনে রাখতে হবে এই ওবিসি কেস মিটে যাওয়া মাত্রই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ সেই সময় কিন্তু আর টাইম পাবে না। ফলে তোমরা প্রত্যেককে যেভাবে পড়াশোনা করছিলে করো, এবং টার্গেট নিয়ে নাও যে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস তোমরা আপাততভাবে টাইম পাচ্ছ, এবং নভেম্বর বা তার পরবর্তী সময়ে নভেম্বরের শেষের দিক থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। যাই হোক, আজকে আমরা শেয়ার করলাম আমাদের এই আপডেটটি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।